আজ ভালোবাসি মিশেছো তুমি অন্য। तो क्या हाल मेरे भाई लोग। সো রিসেন্টলি আই থিঙ্ক আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা যান তো রিসেন্টলি হয়তো বেশ 4 থেকে 5 দিন হয়ে যাবে একটা ভিডিও আপলোড করেছিলাম। তো যাই হোক অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও নেই। সো রিসেন্টলি কিছুদিন আগে একটু কাজে ব্যস্ত ছিলাম। তো মর্নিংয়ের সময় আজকে আমি ইনস্টাগ্রাম ওপেন করলাম। দেন ইনস্টাগ্রাম ওপেন করার সাথে সাথে আমি দেখলাম যে একটা ভিডিও আমার সামনে এলো। তো ভিডিওটা আমি ভিজুয়ালাইজ করলাম। দেন আমি সেখানে দেখলাম যে ভিডিওটাতে এত পরিমাণে ভিউজ দেন এত পরিমাণে শেয়ার রয়েছে যে কি বলবো। দেন তার সাথে সাথে আমি একটা ইউটিউব চ্যানেলে গেলাম। দেন ইউটিউব চ্যানেলটার নাম হবে আই থিঙ্ক সাকিব টেক। দেন সেখানে আমি সেই ভিডিওটাকে দেখলাম, এডিটিং শিখিয়েছে। তো দেখছি 1 লাখেরও ওপর ভিউজ পেরিয়ে গেছে, তাও আবার 9 দিন কিংবা 7 দিন এভারেজলি হতে পারে। তো আমি ভাবলাম এটা নিয়ে আমিও একটা টিউটোরিয়াল দিই। সো আজকের ভিডিওটা আমি দেখাবো যে কি এই ধরনের ভিডিওগুলো আপনারা কিভাবে খুব সহজেই দেন কি ফ্রেমের মাধ্যমে এডিটিং করবে। বেসিক্যালি এই ধরনের ভিডিওগুলো কি ফ্রেমের দ্বারা এডিটিং করা হয়ে থাকে। তো চলুন বেশি কথা না বলে আমরা এডিটিংটা শিখে আসি। তো ফার্স্ট অফ অল এর জন্য কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন পড়বে, যেগুলোর লিঙ্ক আমি আপনাদেরকে টেলিগ্রামে প্রোভাইড করিয়ে দেবো। সেখান থেকে খুব ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। তো ফার্স্ট অফ অল ভিপিএন কানেক্ট করার পর ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর আপনাদেরকে কী করতে হবে, নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেই ভিডিওটা আপনাদের থাকবে, মানে প্রিভিউতে তো হয়তো দেখে নিলেন যে কেমন একটা শুটিং লাগবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আর একবারও আপনাদেরকে ঠিক এইরকমভাবে একটা ভিডিও শ্যুট করতে হবে, তাও আবার সামনে কোনো দেয়াল থাকবে সেরকমভাবে। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে একটা শ্যুট করে নিতে হবে যে কোনো দেয়ালের সামনে গিয়ে আপনাদেরকে। ওকে, হাতটা অবশ্যই সেম এরকমই হতে হবে। ওকে, তো আই থিঙ্ক বুঝে গেছেন। যে কোনো ওয়াল হলেই হবে, আর অবশ্যই যাতে ওয়ালটা ভালো হয় এরকম টাইপের জায়গায় আপনারা গিয়ে ভিডিওটা শ্যুট করবেন। তো আমরা চলে আসছি। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে সেই যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা অ্যাড করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, প্রথমত দেখতে হবে যে আপনাদের ভিডিওর অ্যাক্টিংটা কোথায় শেষ হচ্ছে। লাইক আমার এখানে শেষ হচ্ছে, তো বাকি যে অংশটি রয়েছে আমাদের, হ্যাঁ, এই বাকি অংশটিকে আমরা একটু লং করব, মানে এটাকে স্লোমো করব। তো স্লোমো করার জন্য কি করতে হবে, এই টুলসগুলোকে বাদিকে স্লাইড করে চলে আসতে হবে আপনাদেরকে স্পিডের অপশানে। তো স্পিড আই থিঙ্ক প্রথমেই পেয়ে যাবেন, এখানে আসবেন। এখানে আসার পর আরেকবার কার্ভে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টম ফার্স্টে অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকবারও ক্লিক করেই দেখতে পারবেন আপনাদের অপশানটা চলে এসেছে, মানে কোথায় আপনারা এই স্লোমোটা অ্যাড করতে চান। এখানে প্লের অপশানও রয়েছে, প্লে করে দেখতে পারবেন। হ্যাঁ, তো আমি প্লে করছি যে কোথায় অ্যাড করব। ওকে, লাইক এই জায়গাতে আমি অ্যাড করতে চাই। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যদি এগুলো জায়গাতে থাকে, তো এগুলো জায়গাতে যদি বিট না থাকে তো এখানে দেখবেন আপনাদের অপশান রয়েছে অ্যাড বিট বলে। তো সরাসরিভাবে প্লাসে ক্লিক করলে একটা বিট অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর যে বিটটা অ্যাড হবে সেটাকে ধরে ফুল নিচে করে নেবেন। ওকে, লাইক এরকম জায়গাতে করে নেবেন। তাহলে আপনারা যদি প্লে করে দেখেন ভিডিওটা, তো প্রথমত এই যে ফার্স্ট হবে, দেন এখানে এসে পুরো স্লোমো হয়ে যাবে। ওকে, তো এই যে স্লোমো হলো, এটাকে কিন্তু আপনারা বেটার একটা স্লোমো বানাতে পারবেন। কিভাবে বানাতে পারবেন দেখেন, বেসিক্যালি সবাই কি করে, এই স্লোমো অ্যাড করার পর টিক অপশানে ক্লিক করে দেয়, কিন্তু এটা করলে স্লোমো হবে বাট সেটা কিন্তু কেঁপে যাবে বা স্লোমোটা খুব খারাপ হবে। তো এটাকে স্মুথলিভাবে কাজ করানোর জন্য বা স্মুথভাবে করার জন্য সেই মানে স্লোমোর অপশানে যান। দেন এখানে একটা অপশান পাবেন আপনারা দেখতে, মেক ইট স্মুথার, এখানে লেখাই রয়েছে স্মুথার। তো এখানে ক্লিক করে আপনারা বেটার কোয়ালিটির যে অপশানটি রয়েছে বেটার কোয়ালিটিতে ক্লিক করে টিক করে দেন। টিক করার পর এখানে দেখতে পারবেন একটা অপশান আসবে, মানে 100% প্রসেসিংয়ের। এটা প্রসেসিং হওয়ার পর আপনাদের যে স্লোমোটি করলেন সেটা কিন্তু মানে একবারে স্মুথলি ওয়ার্ক করবে, মানে মাখানের মতো চলবে। ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনাদেরকেও কী করতে হবে, সেম এরকমভাবে একটা স্লোমো করে নিতে হবে অ্যাক্টিংয়ের পরের অংশটিতে। তো আই থিঙ্ক আমাদের 100% প্রসেসিং শেষ। তো আমি একবার প্লে করে দেখাচ্ছি, দেখেন এই যে দেখুন আপনাদের কিন্তু এটা পুরো স্মুথ। আচ্ছা, সো অলওয়েজলি আপনারা যদি সেই বেটার স্লোমো করেন তাহলে আপনাদের কিন্তু এটা স্মুথলি ওয়ার্ক করবে। ওকে, সো নাও এরপর আমাদের কাজ হচ্ছে ওভারলে অ্যাড করা।
তো আপনারা ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটাকে রাখতে চান সেই ভিডিওটা আপনাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য সিম্পলিভাবে ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে ভিডিওটা রয়েছে সেটা অ্যাড করতে পারেন। আদারওয়াইজ আপনাদের কাছে যদি কোনো ভিডিও বা ফটো থেকে থাকে তো সেটাও অ্যাড করতে পারবেন। তো আমি এখানে ভিডিওটা অ্যাড করে নিচ্ছি। ওয়েল অ্যাড করার পর আপনারা কি করবেন, এটাকে এইভাবে করে জুম করবেন, দেন লাইক এরকম জায়গাতে প্লেস করবেন। ওকে, দেখতে পাচ্ছেন মানে খুব সুন্দরভাবে এটাকে অ্যাড করতে হবে আপনাদেরকে যাতে দেখতে ভালো লাগে। ওকে ওকে এটাকে আর একটু ছোটো করে নিচ্ছি। তো এটা আপনারা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসাবেন, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, আই থিঙ্ক পারফেক্ট রয়েছে। ওকে, তো এরপর আপনাদের যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল আপনাদেরকে চলে আসতে হবে মার্কসে। তো এর জন্য আমরা কি করব, যে ভিডিওটা রয়েছে সেটাতে ক্লিক করব, দেন এগুলোকে সাইডে স্লাইড করব, চলে আসতে হবে আপনাদেরকে মার্কস অপশানটিতে। মার্কসে আসলে এখানে আপনারা ডিফারেন্স মার্কস দেখতে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে প্রথমে যে মার্কসটা রয়েছে হরিজেন্টাল, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটাকে এইভাবে করতে হবে। ওকে, লাইক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে নিতে হবে। তো আমি এটাকে 90তে করে নিয়েছি, দেন এটাকে এদিকে নিয়ে যাব। ওকে, তো এটাকে নান করে নিচ্ছি। তো তার আগে আপনারা কি করবেন, এই যে ভিডিওটা রয়েছে না, সেই ভিডিওটাতে মানে কপি করতে হবে। কপি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কপি লেয়ার অপশান রয়েছে, কপি করে নেবেন। কপি করার পর এগুলোকে সাইডে স্লাইড করে ওভারলেতে প্লেস করবেন। ওভারলেতে প্লেস করার পর এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো আসার পর আমরা কি করব, যে আমাদের ওভারলে ভিডিওটা রয়েছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর চলে যাব লেয়ারে যাওয়ার পর প্রথমত লেয়ার 2 ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা এখানে ভিজিবল হয়ে যাবে। তো ভিজিবল হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আমরা এখানে দুটো ট্রিক অ্যাপ্লাই করব। ফার্স্ট অফ অল আমাদের যে ওভারলে ভিডিওটা রয়েছে সেটাতে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করব, চলে যাব মার্কসের অপশানটিতে, দেন হরিজেন্টাল সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব, এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস করে নেব। ওয়েল ওকে, এভাবে প্লেস করতে হবে। ওকে, পারফেক্ট। তো এই যে ওভারলে ভিডিওটা করলেন কপি করে, সেটা এখান থেকেও করতে পারবেন। প্লাস দুটো ট্রিক আপনারা যেভাবে সুবিধা হবে সেটাই করবেন। তো আমি এটাকে ডিলিট করে নিচ্ছি, দেন আমাদের যে ভিডিওটা রয়েছে সেটাতে চলে এসেছি। ওকে, আসার পর আমরা চলে যাচ্ছি আবারও মার্কসের অপশানটিতে। তো ওভারলে বলতে মেয়ের যে ভিডিওটা রয়েছে সেটাতে ক্লিক করবেন, দেন মার্কসে যাবেন। মার্কসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে। তো আমরা এইরকম জায়গাতে আসব। এরকম জায়গাতে আসার পর প্রথমে চলে যাব। প্রথমে যাওয়ার পর মেয়ের যে ভিডিওটা রয়েছে সেটাতে কি ফ্রেম বসাবো। তো এখানে দেখেন কি ফ্রেমের অপশান রয়েছে। তো প্রথমে একটা কি ফ্রেম বসাবো। কি ফ্রেম বসানোর পর আমরা কি করব, এবার ভিডিওটাকে প্লে করব বা হাত নিয়ে সাইডে সরাবো। এই দেখুন আমাদের আমার যে হাতটা রয়েছে সেটা সাইডে সরছে। তো এখানে একটা প্লাস বসাবো। প্লাস বসানোর পর কি ফ্রেম যেটা রয়েছে সেটাকে এবার নিয়ে আসবো। তো কোথায় গেল কি ফ্রেমটা? ওকে, এই যে কি ফ্রেমটাকে এভাবে নিয়ে আসতে হবে। আর এটার ফেড যেটা রয়েছে সেটা কিছুটা বাড়াতে হবে। তো এখন ফেডটা বাড়াবো না, হাতের কাছে নিয়ে আসবো, লাইক এরকম জায়গাতে নিয়ে আসবো। দেন এবার ফেডটা কিছুটা বাড়াবো, লাইক এইরকমভাবে ফেডটা দিবেন। ওকে, যাতে নর্মাল ফেড হয়, বেশি যাতে না হয়। ওকে, দেন আবারও আমরা এটাকে ভিডিওটাকে প্লে করব। দেন আবারও কি ফ্রেম বসাবো। দেন এই যে হরিজেন্টাল শেপটা নিয়েছিলাম সেটাকে এইভাবে করে প্লেস করব। ওকে, দেন আবারও প্লে করব, যত দূর হাত যাচ্ছে তত দূর গিয়ে কি ফ্রেম বসাবো। দেন এটাকে সাইডে স্লাইড করব। দেন আবারও প্লে করব, আবারও কি ফ্রেম দেবো, আবারও এটাকে এরকম জায়গাতে নিয়ে যাব, আবারও নিয়ে যাব, কি ফ্রেম বসিয়ে এই হরিজেন্টাল শেপটাকে এখানে নিয়ে যাব। আবারও প্লে করব, আবারও প্লাস আইকন বসিয়ে এটাকে স্লাইড করে নেব। দেন অবশিষ্ট যেটা রয়েছে এখান থেকে আই থিঙ্ক শেষ হয়ে যাবে। তো প্লে করে নিচ্ছি আমি। ওকে, এখানেই শেষ। তো আমাদেরকে কি করতে হবে, মার্কসে গিয়ে ব্যাক হয়ে গেছিলো, তো আমি মার্কসে চলে যাচ্ছি। দেন এটাকে সম্পূর্ণটাই এসে ফুল এটার ফেডটা বাড়িয়ে দিতে হবে, ফুল না, লাইক এতটুকু। দেন এরপর ব্যাক করুন। ব্যাক করার পর একবার প্লে করে দেখাচ্ছি, দেখেন।
ওকে, তো যাই হোক আমাদের যে ফেডটা রয়েছে সেটা কিন্তু দাগগুলো বোঝা যাচ্ছে, এই যে দেখুন। তো ফেডটা একটু কম দিতে হবে, যার কারণে আমরা আবারও সিম্পলিভাবে মার্কসে চলে যাব। দেন এর ফেডটা একটু কমে নেব, লাইক এই যে এরকম রেখে নেব। ওকে, পারফেক্ট। এরপর ব্যাক করব। ব্যাক করার পর আমাদের যে ওভারলে ভিডিওটা রয়েছে এবার কাজ করতে হবে। তো আমরা কি করব, এবার কপি করব। কপি করে নিয়েছি। কপি করার পর আমরা সিম্পলি এগুলোকে সাইডে স্লাইড করে ওভারলেতে প্লেস করব। প্লেস করার পর এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে স্টার্টিংয়ে নিয়ে আসবো। স্টার্টিংয়ে নিয়ে আসার পর আমরা যেটাকে কপি করলাম আমাদের মেইন যে ভিডিওটা, সেটাতে ক্লিক করব। চলে যাব এগুলোকে সাইডে স্লাইড করে কাট আউটের অপশানে, দেন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন প্রসেসিং চলছে। 100% হলে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সো ওয়েল, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। না, এরপর আমি একবার প্লে করে দেখাচ্ছি, দেখেন। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। না, এরপর আপনারা যারা মনে করছেন যে এখানে কিছু এফেক্ট ইউজ করব, তো এফেক্টটা ইউজ করতে পারবেন। লাইক এই দেখুন আমি এই জায়গাতে এফেক্ট ইউজ করতে চাই। তো এফেক্ট ইউজ করার জন্য সিম্পলিভাবে এফেক্ট, দেন ভিডিও এফেক্টে আসতে হবে। ভিডিও এফেক্টে আসার পর এখানে অনেকগুলো এফেক্ট আপনাদের সাজেস্ট করে দেবে। লাইক আপনারা যদি চান বিউটি এফেক্টটা দিতে, তো এটাও দিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটা যদি দেন তাহলে এটা কিন্তু পারফেক্ট, মানে দেখতে খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। না, এরপর আপনারা যারা মনে করছেন আরও অন্য কিছু অ্যাপ্লাই করব, তো এই যে এখানে আসুন, দেন আবার ব্যাক করে ভিডিও এফেক্টে চলে যান। ভিডিও এফেক্টে যাওয়ার পর এখানে লাইট এফেক্ট রয়েছে, প্লাস অনেকগুলো এফেক্ট রয়েছে যেগুলো দিলে আপনাদের ভিডিওটা আরও ভালো লাগবে। তো আমি এখানে সাজেস্ট করব টর্মো স্ট্রব। ওকে, তো এই এফেক্টটাও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এটাও ভালো। তো আমি রেকমেন্ড করব শুধুমাত্র বাটারফ্লাইটা ইউজ করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমি একবার প্লে করে দেখাচ্ছি স্টার্টিং থেকে। ওকে, সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। সো এইভাবে করে আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো খুব ইজিলিভাবে ক্রিয়েট করে নিতে পারবেন, তাও আবার কি ফ্রেমের সাহায্যে। সো আশা করবো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো এই ভিডিওটা দেখে হয়তো অনেক কিছু শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর নেক্সট পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও চান অবশ্যই সেই ভিডিওটা আমাকে টেলিগ্রামে সেন্ড করে দেবেন। দেন ক্যাপকাটের বেসিক থেকে অ্যাডভান্স এডিটিং টিউটোরিয়াল খুব শীঘ্রই আপলোড হতে চলেছে, তো অবশ্যই সেই ভিডিওটার জন্য ওয়েট করবেন।